রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দুপুরের ভাতের সাথে কম বেশি সবার একটু ডাল প্রয়োজন হয়, ডাল ছাড়া খাওয়া যায় না। যতই মাছ, মাংস, ডিম, অন্যান্য সবজি যতই হোক না কেন, একটু ডাল প্রয়োজন পড়ে। আজ আমি বানিয়েছি মুগ ডাল মাছের মাথা দিয়ে, মানে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালটি রান্না করেছি। রসুন পেঁয়াজ ছাড়াই রান্না করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো টেস্টি হয়। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। প্রথমে লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটি রেখে দিচ্ছি। মুগ ডালটি আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এটা কাঁচা মুগ ডালে আমি সেদ্ধ করেছি, ভাজিনি কিন্তু ডালটি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ছোটো চামচের সাদা জিরে, আর 2টো তেজপাতা দিয়ে ফোড়নটি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটি ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটি বেশ ভালোভাবে কষে নিচ্ছি। কয়েক সেকেন্ড পরে তেল বেশ কিছুটা ছিঁড়ে গেছে, আমি আরও সর্ষের তেল কিছু অ্যাড করছি, দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মশলাটি কষে নিচ্ছি। কিন্তু জল এখানে ব্যবহার করিনি, তেল দিয়ে মশলাটি আমি কষে নিচ্ছি। মশলাটি কষা হয়ে গেলে বেশ ভালোভাবে লাল হয়ে গেলে মশলাটি, তারপরে ডাল যেটা সেদ্ধ করে রেখেছি মুগ ডাল, সেই ডালটি আমি দিয়ে দিচ্ছি। ডালটি সম্বরা করে নিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, খুব বেশি দেবো না। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নেব, হলুদের কাঁচা গন্ধটা যেন চলে যায়। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। লবণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যারা চিনি পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে আমার অনেকটা ঘন হয়ে গেছে ডালটি। আমি একটু গরম জল এখানে অ্যাড করছি, এখানে 1 চামচ লবণও অ্যাড করেছি, আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটে গেলে আমি একটু অন্য পাত্রে এবার ডালটি একটু নামিয়ে নিচ্ছি। ডালটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আরেকটু আমি লবণ অ্যাড করলাম, একটু ঘষে ঘষে লবণটা মাখিয়ে নিচ্ছি। কেন যখন মাথাটা যখন চিবানো হবে ডালের সাথে, মানে একটু লবণ লবণ লাগলে একটু ভালো লাগে। মাছের মাথার সাথে একটা মাছও আমার ছিল, সেটি আমি ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি গোলমরিচ 1 চামচ, আর নিয়েছি 1 চামচ গরম মশলা, এটা বাড়ির তৈরি গরম মশলা। বেশ ভালোভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, একবারে কড়া যেন ভাজা হয়। আবার যারা কড়া পছন্দ করেন না ভাজা, তারা একটু নরম করেও ভেজে নিতে পারেন। আমি একটু কড়াই ভালো লাগে, মানে একটু কড়া ভাজলে কি দাঁতে কামড়ে যেন গুঁড়ো হয়ে যায়। আমার আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করলাম, একটু সর্ষের তেলটা দিচ্ছি, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এবার আমি মাছের মাথাটা একবারে গুঁড়ো করে নিচ্ছি। আমি একটু শক্ত জিনিস দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আমার খুন্তি দিয়ে আমার গুঁড়ো করা হলো না, মানে এটা যেন দলা দলা না থাকবে। আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি একেবারে, মানে ডালের সাথে যেন মিক্সড হয়ে যায়। একটু সময় নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমি একটি পাত্রে তুলে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমার হচ্ছে না, দিয়ে একটি বাটির ভেতরে আমি বেশ ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। মাছগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের তেলে আরও বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাঙার পরে যেগুলো ভেতরে যেগুলো একটু কাঁচা ভাব ছিল, সেগুলো যেন কড়া কড়া করে ভাজা হয়ে যায়, তাই জন্য আবার একটু আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে। এবার গোলমরিচ 1 চামচ গোলমরিচ আর গরম মশলাটি দিয়ে আমি মশলাটি আরও কয়েক সেকেন্ড কষে নিচ্ছি মাছের মাথার সাথে। দেখতে পাচ্ছেন ভেঙে আমার গুঁড়ো হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এবার আমি সম্বরা করা মুগের ডালটি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি বেশ কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফুটিয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এরকম ডাল থাকলে ভাতের সাথে আর কিছুই সেরকম সবজির প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।